একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক নুরুজ্জামান দীপুকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সুমন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় দীপু রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন। জিডিতে একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক নুরুজ্জামান দীপু উল্লেখ করেন, গত 1 এপ্রিল রাত 2:30টার সময় অফিস শেষ করে তার বাসায় যাওয়ার সময় ভাটারা থানার সাইদনগর বি ব্লক মুক্তিযোদ্ধা চত্বরের সামনে আসা মাত্রই সুমন নামে এক ব্যক্তি দীপুকে এনসিপি নেতা আখ্যা দিয়ে মব সৃষ্টির চেষ্টা করে। এ সময় দীপু সুমনের কাছে এর কারণ জানতে চাইলে মোটরসাইকেল সহ দীপুকে পুড়িয়ে মারার হুমকি দেয় সুমন। দীপু জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নন। সুমন যে কোনো সময় বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী দীপু। জ্বালানি তেলের সরবরাহ ঘাটতির কারণে দেশের বেশিরভাগ পাম্পে তেল সংকট দেখা দিয়েছে। এমনকি সরবরাহ সংকটে অনেক পাম্পের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। যে কয়টি পাম্পে সীমিত পরিসরে মিলছে তেল, সেখানেও যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকা ও আশেপাশের অঞ্চলে এ পরিস্থিতি আরও তীব্র হয়ে উঠেছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা। এ অবস্থা চলমান থাকলে সামনের সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী একই সময়ে ৭৭১ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের সন্দেহে ৫,৭৯২ জন শিশুকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে। ঢাকায় মোট ৩১৮ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় সারা দেশে নতুন করে ৯৪৭ জন শিশুকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় আগামীকাল থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে সারা দেশে উপজেলাগুলোতে টিকার সরঞ্জামাদি পৌঁছে দেওয়া হয়েছে। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক এখন আগের চেয়ে যে কোনো সময়ের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রশাসনের শীর্ষ কূটনীতিক পল কাপুর। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পল কাপুর জানান, ওয়াশিংটনের কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঢাকার উপর অনাকাঙ্ক্ষিত চাপ প্রয়োগ বিশ্বাস করে না বর্তমান মার্কিন প্রশাসন, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতেই দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শিল্পাঞ্চল আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মরহুম নুরুল ইসলাম মোল্লার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব এবং ঢাকা জেলা যুব দলের সাবেক সভাপতি জাহিদ হাসান বিকাশ সহ অন্যান্য নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, অতীতে ফ্যাসিবাদী শাসনামলে গণমাধ্যম কর্মীদের উপর যে নির্যাতন চালানো হয়েছে তার একটি পূর্ণাঙ্গ তালিকাও প্রস্তুত করা হচ্ছে। শুক্রবার পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বইমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার প্রতিশ্রুতিও দেন। পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার সহ অন্যান্যরা। নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছি, আমরা আমাদের ৩১ দফাতে ঘোষণা করেছি। আমরা গণমাধ্যমকে সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছি। আমাদের সরকারের বয়স মাত্র ১.৫ মাস। আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে আমরা আমাদের আলাপ আলোচনা শুরু করেছি। গাজীপুরের গাছা বড়বাড়ি এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঘোড়ার মাংস বহনের অভিযোগে একটি গাড়ি আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মহাসড়ক দিয়ে চলাচলকারী একটি সন্দেহজনক গাড়ি থামিয়ে তল্লাশি চালায় এলাকাবাসী। এ সময় গাড়ির ভেতর থেকে ঘোড়ার মাংস উদ্ধার করা হয়। বিষয়টি গাছা থানা পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। গাছা থানার উপপরিদর্শক এসআই শাখাত হোসেন গাড়িটি জব্দ করেন। এ সময় গাড়ির চালক সহ ২ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের লোহাগাড়ায় খাস জমি ও টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযোগ চালিয়েছে থানা পুলিশ। শুক্রবার রাতে অভিযানে 6টি ডাম্পার জব্দ করা হয়েছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি টিম লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে চরম্বা এলাকা থেকে 3টি, বড় হাতিয়া থেকে 2টি এবং সদর ইউনিয়ন থেকে 1টি সহ মোট 6টি ডাম্পার জব্দ করা হয়। এছাড়াও উপজেলার পুটিবিলা গোরস্থান এলাকায় টিলা কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে খাস জমি দখল ও টপসয়েল কেটে পরিবেশের ক্ষতি করার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ রক্ষা ও সরকারি সম্পত্তি সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন। চট্টগ্রামের বৃহৎ বস্ত্রবাজার টেরি বাজারে ক্রেতা উৎসব উপলক্ষে ক্রেতা সমাবেশ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে টেরি বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি মোহাম্মদ আলমগীরের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টেরি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান। অনুষ্ঠানে জিএম মেগামার্টের চেয়ারম্যান আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির উপদেষ্টা বেলায়েত হোসেন, পৃষ্ঠপোষক মফিজুল ইসলাম রয়েল, সাধারণ সম্পাদক আবুল মনসুর সহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। রাফেল ড্র অনুষ্ঠানে 30 জন বিজয়ীকে পুরস্কার তুলে দেন সমিতির নেতাকর্মীরা। আয়োজকরা জানান, ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে এবং ব্যবসায়ীদের প্রতি ক্রেতাদের আস্থা ও যোগাযোগ বাড়াতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও চলমান থাকবে। রাজধানী ঢাকাতে ক্রমেই বাড়ছে গরমের তীব্রতা। গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় নগর জীবনে বেড়েছে অস্বস্তি। আবহাওয়া অফিস বলছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে গরমের সঙ্গে ভ্যাপসা আবহাওয়াও নগরবাসীর দুর্ভোগ বাড়াচ্ছে। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী ও খুলনা বিভাগ সহ কয়েকটি এলাকায় এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থায় গরম থেকে বাঁচতে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।